হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে যেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হচ্ছে সুইট চিলি চিকেন। তার জন্য প্রথমে লাগবে কিউব করে কাটা বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো ছোট ছোট করে কাটতে হবে। এখানে চিকেন কাটা শেষ, তারপরে আমরা একটা মশলা বানাবো। আর তার জন্য লাগবে প্রথমে 2 টেবিল চামচ ময়দা, আর তারপর লাগবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে যেই মশলাগুলো আমরা অ্যাড করছি সেটা আমাদের চিকেনের পরিমাণের উপর ভিত্তি করে। আমরা যেই পরিমাণ চিকেন নিয়েছি সেটা 10 জন লোক খেতে পারবে। তারপর আমরা অ্যাড করব 1 টিস্পুন ব্ল্যাক পেপার। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এখানে রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। তারপর আমরা লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন হাফ কাপ পানি দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন এই উপকরণটি চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করার পর এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। তারপর এখানে আমরা ভেজিটেবল কেটে নিচ্ছি, আর ভেজিটেবল নিয়েছি আমরা পেপার, ক্যারট অ্যান্ড অনিয়ন। ভেজিটেবল কাটার পর আমরা চলে যাব মেইন রান্নাতে। আমরা এখানে আনারস দিব, আর এটা দেওয়াতে খাবারের স্বাদটা বেশি হয় আমাদের কাছে মনে হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমরা চিকেনগুলো ভেজে নেব, আর আমরা চিকেনগুলো এমনভাবে ভাজবো যাতে চিকেনগুলো এখানেই হাফ কুক হয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, চিকেনগুলোকে খুব বেশি ফ্রাই করা যাবে না। যদি খুব বেশি ফ্রাই হয় তাহলে চিকেন শক্ত হয়ে যাবে আর তার স্বাদও সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এই তো, এখানেই আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। আমরা খুব বেশিও ফ্রাই করি নাই, আবার খুব কমও ফ্রাই করি নাই, একদম পারফেক্ট ফ্রাই করা হয়েছে। আপনারাও ঠিক এভাবেই করবেন। এখানে তেল গরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করা হচ্ছে আদা কুচি, তারপর অ্যাড করা হচ্ছে রসুন কুচি। এগুলোকে একটু ভালো করে আমরা ফ্রাই করে নিব। এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমরা অ্যাড করে দিব ক্যারট। ক্যারটটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য এটাকে আমরা সবার প্রথমেই দিয়েছি। তারপর আমরা বাকি যেই সবজিগুলো আছে সেগুলো অ্যাড করব। এখানে আমরা আমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। 2 থেকে 3 মিনিট ক্যারট ফ্রাই করার পরে আমরা একের পর এক বাকি যেই সবজিগুলো আছে সবগুলো দিয়ে দিব। এখানে আমরা আমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এটা রান্নার সময় চুলার তাপ অবশ্যই মিডিয়াম থেকে হাই থাকবে, এতে সব ভেজিটেবলসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমরা এখানে অ্যাড করছি ব্ল্যাক পেপার, আর এই ব্ল্যাক পেপারটা আমাদের সবজির পরিমাণের উপর ভিত্তি করে আমরা অ্যাড করছি।
এখন এই ভেজিটেবলসগুলো আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আমরা অ্যাড করছি টমেটো কেচাপ, তারপরে আমরা অ্যাড করব সুইট চিলি সস। এই সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ আমার এখানে 10 জনের জন্য রান্না করা হচ্ছে, আর সেই পরিমাণে আমি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা দিয়ে দিচ্ছি সয়া সস, আর সয়া সস দেওয়ার পর আমরা এটাকে 5 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি। হাফ কাপ পানি দিয়ে আমরা ওয়েট করব বলক আসা পর্যন্ত। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আনারস। আনারসের পাশাপাশি এখন আমরা অ্যাড করছি ভেজে রাখা সেই চিকেনগুলো। এখন এই সবগুলো উপকরণ আমরা ঠিক 10 মিনিটের মতো রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর চাইনিজ খাবারগুলিতে চিনি অনেক বেশি ব্যবহার করা হয়। অবশেষে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি। তার 2 মিনিট পর আমরা এটাকে নামিয়ে নিব। তো এখানেই শেষ হলো আমাদের আজকের রান্না। আল্লাহ হাফেজ।